কোরবানির গরু মোটা তাজাকরণ নিয়ে চলছে আমাদের ধারাবাহিক দ্বিতীয় পর্বে। আজ দেখবেন মোটা তাজা করার ওষুধের নামে ক্ষতিকর স্টেরয়েড পাওয়া যাচ্ছে প্রকাশ্যে। একই দোকানে বিক্রি হয় মানুষ ও গরুর ওষুধ। সিরাজগঞ্জ নাটোরে স্বঘোষিত পশুর ডাক্তার পাওয়া যায় অলিগলিতে। শিরোনামে শুনছিলেন গরু মোটা করতে ক্ষতিকর স্টেরয়েড বিক্রি হচ্ছে যেখানে সেখানে, সাথে আছে স্বঘোষিত পশু চিকিৎসকদের দৌরাত্ম্য। বিষয়টি নিয়ে স্থানীয় প্রতিনিধিদের সাথে নিয়ে সিরাজগঞ্জ ও নাটোর থেকে ফিরে সৌরভ রহমানের ধারাবাহিকের দ্বিতীয়টি আজ। ছবি তুলেছেন নাসির উদ্দিন। গরু মোটা করার ওষুধ খুঁজতে বাঘাবাড়ি ফার্মেসিতে যান মৌসুমী এক খামারি। তাকে অনুসরণ করলো মাছরাঙার ক্যামেরা। 18 মাস বয়সী গরুকে তরতাজা করতে হরেক রকমের ওষুধ দেখানো হলো। শেষে যে ওষুধটি সাব্যস্ত হলো তার নাম ডেকাসান, যেটি তৈরি মানুষের হাঁপানি রোগ সারানোর জন্য। ওষুধ মানুষের নাকি পশুর তার বালাই নেই ক্রেতা বিক্রেতার কাছে। এখানে গরু মোটা হলেই হলো। কত সময় গরুর ওষুধই কাজ করে না, তখন মানুষের ডেতে কাজ করা হয়। বোঝেন কোনটা কখন দিতে হয়? সব বুঝেন। ওই বিচারে ওষুধ দেন? হ্যাঁ। সমস্যা হয় না? গরুটার সমস্যা লিগে তারা আসে। মনসুরের মতো স্বঘোষিত পশু চিকিৎসক এই অঞ্চলের অলিতে গলিতে। শুধু বাঘাবাড়িতেই আছে ডজনখানেক ফার্মেসি, যেখানে মানুষ আর গরুর ওষুধ বিক্রি হয় একসাথে। একই অবস্থা উল্লাপাড়ায়। আর গুরুদাসপুরের এই বিক্রেতার কাছে তো গরুর চিকিৎসা মানেই ওষুধ দিয়ে মোটা করা। এখানে এলপাই ডাক্তার আছে, মানে আতুরে ডাক্তার যাকে বলে, মানে ট্রেনিং দিয়ে এসে ডাক্তারি করতেছে, তারাই সব কিছু পারে। গরুর জন্য পাম ট্যাবলেট, মেথাসন, পেরিয়েকটিন, টক্সিন সহ হরেক রকমের রাসায়নিক বিক্রি হচ্ছে এসব ডাক্তারের পরামর্শে। স্থানীয়ভাবেও ওষুধ তৈরি হয় অনেক জায়গায়। ভালো মন্দ মিশিয়ে নিয়ে তারা বেচে, হকার তারা বলে। ওরা কোনো কোম্পানির চাকরি করে, বগুড়া থেকে ওরা বানা নিয়ে আসে। সরকারের অনুমোদনের বাইরেও বাজারে রয়েছে বৈধ অবৈধ হরেক রকম নানান জাতের হরমোন আর ক্যালসিয়াম। আছে ভেজাল ওষুধও। আমাদের 1 লিটার ক্যালসিয়ামের দাম 200 টাকা, ওরে 5 লিটার ক্যালসিয়ামের দাম। পার্কোটিনা রেস্টোরেন্ট আসে অবৈধ পথে ভারত থেকে। অনুসন্ধানে জানা যায় নাটোরের লালপুর সীমান্ত থেকে নামে বেনামে এসব কম দামি ভারতীয় ওষুধ ঢুকছে বাংলাদেশে। উল্লাপাড়া হলো একটা মিডিল পয়েন্ট। বগুড়ার দিকেও যাওয়া যায়, পাবনার দিকেও যাওয়া যায়, সব দিকে যাওয়া যায়। ঈশ্বরদী হলো একটা মিডিল পয়েন্ট, হলো ওখানে হলো সব দিকে থেকে ফরিদপুর, রাজশাহী ট্রেনের হলো যোগাযোগ ব্যবস্থা। ওই ট্রেন ওখানে আসে, ওই জায়গা থেকে মাল চলে আসে। বর্ডার থেকে যদি কোনো ঔষধ আসে, এটা আমাদের নজরে ধরাও সম্ভব না। আর আমরা যদি কোনো কিছু পেয়ে থাকি, তাহলে তো মোবাইল কোর্টের মাধ্যমে এটা যেরকম পানিশমেন্ট আমাদের আইনি ধারায় যেরকম হতে পারে, ওই রকম আমরা পদক্ষেপ নিয়ে থাকি। ফলমূলে কেমিক্যাল মেশানো কিংবা গরুকে হরমোন দিয়ে মোটা করার অভিযোগে প্রায় সাধারণ খামারি কিংবা খুচরা দোকানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এসব অবৈধ ওষুধ আমদানিকারক কিংবা প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িতরা রয়ে যায় সবসময় ধরাছোঁয়ার বাইরে। আর তাই শুধু কৃষক পর্যায়ের অভিযানে এসব অবৈধ কর্মকাণ্ড কখনোই বন্ধ করা যায়নি। উল্টোটা বেড়েছে দিন দিন এই প্রান্তিক জনপদে। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।